তুমি যখন দুনিয়ার মধ্যে আসলা, আবু তালিব বলল, যখন চাচাজি যখন দায়িত্ব নিলেন তখন তিনি বললেন যে তুমি যখন দুনিয়াতে আসলা তখন তোমার শরীরের কোনো রক্ত বা কোনো কিছু, আমরা তো আমাদের মায়ের পেট থেকে আসার সময় অনেক কিছু থাকে, রক্ত মাংস আমাদের সাথে জড়িত থাকে, কিন্তু নবীজি যখন পৃথিবীর জমিনে আসলেন তখন নবীজির শরীর মোবারকের মধ্যে কোনো রক্ত, কোনো কিছু মায়ের পেট থেকে আসার সময় কোনো কিছু ছিল না। সুবহানাল্লাহ। এবং নাভিটা পর্যন্ত কাটা ছিল। তারপরে হচ্ছে মুসলমানি করা ছিল। নবীকে পৃথিবীর জমিনে কোনো কিছু করতে হয় নাই, তিনি হচ্ছে রহমতুল লিল আলামিন। দুনিয়ার জমিনে কারো কাছে কোনো কিছু করতে হবে এমন নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠায় নাই। এরপরে বললেন, যখন তুমি যখন দুনিয়াতে আসলাম তখন নাকি সাথে সাথে তুমি শাহাদাত আঙ্গুলিগুলি যখন তুমি উপর দিকে উঠাই দিয়েছিলে আর বললা শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবীজি এরকম সাক্ষ্য দিয়েছিলেন আর আঙ্গুলটা যখন উঠিয়েছিলেন তখন রোম থেকে পারস্য পর্যন্ত সমস্ত জায়গা, অনেক দূর দূরান্ত, মাইলের পর মাইল গোটা দুনিয়ার মধ্যে আলোকিত হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। এবং পারস্যের মধ্যে যে সমস্ত মূর্তি ছিল সমস্ত মূর্তিগুলি খান খান করে পড়ে গিয়েছিলেন, সমস্ত মূর্তিগুলি আল্লাহকে সিজদা করে ফেলেছিলেন। সুবহানাল্লাহ। নবীজি আসলেন মূর্তি ধ্বংস করার জন্য, আর মুসলমানের ঘরের মধ্যে মানুষেরা মূর্তি বানায়, ছবি টাঙ্গায়। জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এসেছেন? বলছে আমি মূর্তি ধ্বংস করার জন্য এসেছি পৃথিবীর মধ্যে। এরপর হচ্ছে যেদিন মায়ের পেটে থেকে আসলা সেদিন বাড়িতে কোনো বাতি, কোনো আলো, কোনো কিছুর প্রয়োজন হয় নাই। এমনিতে চারটা একটু করে খুলে গিয়ে আসমান থেকে বাড়ি পর্যন্ত আল্লাহ একটু আলো ব্যবস্থা করে দিলেন। তারপরে একটা শব্দ আসলো, আমেনা তোমার এই সন্তানটাকে কিছুক্ষণের জন্য নিয়ে যাওয়া হবে। আল্লাহর নবীকে কিছুক্ষণের জন্য বলা হলো, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন সমস্ত দুনিয়ার জায়গার যত সৃষ্টি জগৎ আছে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে ঘুরিয়ে আমার নবীকে আবার আমানার কোলের মধ্যে দিয়ে দাও। আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই হালিমা